ভোরের পুজোয় ভুলেও করবেন না এই ভুলগুলি। পড়তে হবে ভগবানের রোষানলে। একটা ছোট্ট ভুল পরবর্তীকালে ছাড়খাড় করে দেবে আপনার জীবন। তাই পুজোর সময় কোন ভুলগুলি করবেন না জেনে নিন এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোরবেলায় অনেকেই বাড়িতে পুজো অর্চনা করেন। বিশেষত এই সময় পুজো করলে মনে প্রভূত সুখ শান্তি আসে। শুধু তাই নয়, ভোরবেলায় পুজো করলে দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় সহজেই। ভোরবেলায় কেবল পুজো করলেই হবে না, ভোরের পুজো অর্চনার রয়েছে বিশেষ কিছু নিয়ম ও গুরুত্ব। ধর্মীয় শাস্ত্রে ভোরবেলার পুজোর কিছু নিয়ম রীতি বর্ণিত আছে। নিয়ম অনুযায়ী পুজো করলে দেবদেবীরা খুশি হন। শাস্ত্র অনুসারে যে সমস্ত বাড়িতে নিষ্ঠা ও আচার মেনে ভগবানের পুজো অর্চনা করা হয় সেখানে সর্বদাই সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। পরিবারের সদস্যদের উন্নতি লাভ হয়, আর্থিক দিক থেকেও উন্নতির পথ তৈরি হয় এবং সম্পর্ক মধুর থাকে। ভোরের বেলা পুজো করার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। সেগুলি হলো: 1. ভোরবেলায় পুজো করার সময় অবশ্যই স্নান সেরে তবেই পুজোয় বসবেন। অনেকেই বাসি কাপড় ছেড়ে পুজোয় বসে পড়েন। এতে কিন্তু কোনো রকম শুভ ফলাফল লাভ হয় না, বদলে পড়তে হবে দেবতাদের রোষানলে। 2. ভোরবেলায় প্রথমেই সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো করুন। আর এক্ষেত্রে সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যেই পুজো সেরে ফেলুন। সূর্যদেবকে প্রথমে জল অর্পণ করার সময় পিতল কিংবা কাঁসার পাত্র ব্যবহার করুন। মোটামুটি 8 ইঞ্চির দূরত্ব থেকে জল অর্পণ করুন সূর্য দেবতাকে। 3. ভোরবেলায় ফুল দিয়ে দেবাদিদেবের আরাধনা করুন। এতে মহাদেব তুষ্ট হবেন। সেক্ষেত্রে অবশ্যই সঠিক ফুল নির্বাচন করুন। যে দেবদেবী যে ফুলে সন্তুষ্ট হন তাকে সেই ফুলই অর্পণ করবেন। যেমন শিবকে বেলপাতা, বিষ্ণুকে তুলসী পাতা, গণেশকে দুর্বা ঘাস, লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করুন। শিবকে আকন্দ ধূত্র, বিষ্ণুকে টগর ফুল, দেবী দুর্গা ও সূর্য দেবতার উদ্দেশ্যে জবা ফুল নিবেদন করা উচিত। 4. ভোরবেলায় হোক কিংবা দিনের যে কোনো সময়ে পুজো করার সময় অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে তবেই পুজো করুন। নিজের বাঁ দিকে ঘণ্টা এবং ডান দিকে শঙ্খ রাখবেন। ডান দিকে পুজোর সামগ্রী এবং জলের পাত্র রাখা উচিত। এইভাবে পুজো করলে পুজোর পূর্ণ ফল লাভ করা যায়। 5. সরাসরি মেঝেতে বসে পুজো করবেন না, আসন ব্যবহার করুন। আর তা কম্বল বা উলের হতে হবে। এর ফলে পুজো সফল হবে, পাশাপাশি দারিদ্রতা দূরে যাবে। পুজোর আসন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সর্বদা। 6. অনেকেই সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলন করেন, তবে ভোরবেলায় প্রদীপ জ্বালান না। কিন্তু শাস্ত্র বলছে ভোরবেলায় প্রদীপ প্রজ্বলনের বিশেষ মাহাত্ম্য আছে। এই সময় যদি কেউ প্রদীপ প্রজ্বলন করেন তবে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই প্রদীপের তলায় একটি অক্ষত রাখতে ভুলবেন না যেন। প্রদীপ সব সময় দেবদেবীর ডান দিকে এবং আপনার বাম দিকে রাখুন। 7. অনেকে সারাদিনের যে কোনো সময়ে জপ করে থাকেন, তবে ভোরবেলায় জপ করার আলাদা গুরুত্ব রয়েছে। জপ করার সময় ঠোঁট ও জিহ্বা যাতে না নড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। মৌনভাবে জপ করার চেষ্টা করুন। শাস্ত্রমতে এই ধরনের জপ করলে 100% ফলাফল লাভ করা যায়। ঈশ্বর প্রসন্ন হন সহজেই ভক্তের প্রতি। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, ভোরবেলায় পুজোর মাহাত্ম্য এবং তার রীতিনীতি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।